আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অবশ্যই ভিডিওটা দেখে বুঝে গিয়েছেন কোথায় আসছি, কার ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি তো জানি না কিভাবে ভিডিও বানায়, তারপর আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভিডিও বানাবো, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো আমরা কক্সবাজার চলে আসলাম কক্সবাজার ঘুরতে। তো ওখানে হালকা পাতলা কিছু ছোট ছোট ভিডিও বানালাম। ভিডিওটা না টেনে দেখবেন কেমন হয়েছে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও বানাতে পারবো বা আরও উৎসাহ পাবো, কারণ মানুষ তো আর প্যাডের থেকে কিছু শিখে আসে না, তাই না? তো অবশ্যই আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমি জানি না কেমন হবে বা আপনাদের ভালো লাগবে কি না। অবশ্য ভালো না লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসায় সাপোর্টে অবশ্যই আমি ভালো কিছু পারবো আশা করি। অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো কক্সবাজার চলে আসলাম আমরা যা ঘুরতে। এসে আমার বাবুটাকে নিয়ে আমি স্পিড বোটে উঠলাম। উঠে দেখলাম আমার বাবুটা খুবই হ্যাপি। তা আমি সবার মতন খাওয়া দাওয়া কোন হোটেলে উঠলাম এগুলা কিছুই করি না। হালকা হালকা পাতলা কিছু ভিডিও করেছি, কারণ ছোট বাবুকে নিয়ে করেছি। আমার আর আলাদাভাবে কোনো ক্যামেরাম্যান নেই। আর আমরা যারাই গিয়েছি সবাই যে যার মতো ব্যস্ততা, তার ফাঁকে কিছু কিছু ভিডিও করেছি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিডিওটা না টেনে সবাই দেখবেন। তা আমার বাবুকে নিয়ে আমি ঘুরে চলে আসলাম। আমার বাবু তো ভয় পায় না, কিন্তু আমি অনেকটা ভয় পেয়েছি। ও তো পানির ভিতরে দেখেন কিভাবে খেলতেছে। ওর বড় ভাইয়া ওকে টেনে ধরছে। ও কী করবে না করবে, মানে আমি ঢেউ দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পাই, কিন্তু আমার বাবুটা ভয় পায় না। মাশাল্লাহ বলে যাবেন ওর জন্য সবাই। তো ওর বড় ভাইয়া ওকে টানতাছে, আমার বড় ছেলে ওকে টানতাছে। তো চলে আসলাম বিকালবেলা একটু ঘোরার জন্য নদীর পাড়ে। এখানে এসে হালকা পাতলা একটু ভিডিও বানালাম, তারপরে চলে আসলাম আমরা আর একদিন আবার ঘোরার জন্য। তো এটা অবশ্যই যারা কক্সবাজার গিয়েছেন অবশ্যই জানবেন এটা কোথায়। তো আমরা চলে আসলাম এখানে এসে ঘুরে আমি একটা শাড়ি পরে আসলাম। অনেক দিনের স্বপ্ন ছিল আমি কক্সবাজার যখন আসবো শাড়ি পরে আসবো। তো এই ফার্স্ট আমি শাড়ি পরলাম কক্সবাজার এসে। আমার বেবি তো খালি নামবে, খালি নদীতে যাবে, আমার মেয়েটাও নামতে আছে। তো সবাই খুব ভালো লাগছে, খুব এনজয় করতে আছে সবাই, যে যার মতন করে ভিডিও করতে আছে। আমি তার ফাঁকে ফাঁকে একটু 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 সবার ভিডিও তুললাম, কারণ আমার বাবুটাকে নিয়ে আমি পারি না তাই। তো আমার তো আর আলাদাভাবে কোনো ক্যামেরাম্যান নাই। অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। তো যখন 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 যেখানে ঘুরতে গিয়েছি, তো আমরা এখন বের হয়ে গেলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া যাব এখানে ঘোরার জন্য। তো আমার বড় ছেলে আর আমি আর আমার ছোট ছেলে এক বাইকে চড়েছি। তো বাইকের থেকে কিছু হালকা পাতলা ভিডিও করলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে আমরা কোথায় আসলাম। সব কিছু তো শেয়ার করতে পারলাম না, তো হালকা পাতলা কিছু কিছু শেয়ার করলাম। বা মানুষ অনেকেই কোথায় উঠে কি খাওয়া দাওয়া করে বা কী করে না করে সব কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ অনেকেই মনে করতে পারেন কি করলাম। অবশ্যই ভালোবাসা পেলে আরও ভালো করে সুন্দর করে ভিডিও করব। তো মা ছেলে আমরা পরিবারে যারা সবাই ঘুরতে এসেছি, তো মা ছেলে তো এক বাইকে দেখেন। আমার বড় ছেলে বাইক চালাচ্ছে আর আমার ছোট ছেলে মাঝখানে বসে আর আমি পিছনে। তো আমরা বাইক নিয়ে বের হয়েছি কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য। অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। আসলে মানুষের জীবনে সব আশা পূর্ণ হয় না, আল্লাহ পাক আমার জীবনে সব আশা পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দুটো সন্তান দিয়েছে। তবে একটা সন্তান তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর একটা সন্তান অনেকই ছোট। সবাই ওর জন্য দোয়া করবেন, যাকে ওকে আমি আরও ভালো করে মানুষ করতে পারি, বড় করতে পারি। দেখেন আমার বাবুটা সূর্য ডুবে গেছে, আমার বুকে চলে আসছে। আমার তো খুবই ভালো লাগছে। অবশ্যই যারা মা হয়েছে তারা বুঝবে মা হওয়ার কি একটা আনন্দ বা মা হওয়ার কি ভালো লাগাটা। এটা যাদের হয় তারাই বুঝতে পারে। তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই টুকিটাকি একটু ভিডিও বানাচ্ছি সাগরের পারে। ওর বাবাও আমাকে দেখে নকল করতেছে, ওর বাবাও বলতেছে আমিও একটা বানাই তোমার মতন। তা আমিও আবার টিকটক ভিডিও বানানোর জন্য কিছু ভিডিও করতেছি।
তো আমার ছেলেকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, বাবা ছেলে মা, খুব সুন্দর একটা মুহূর্ত। জানি না এত ভালো মুহূর্ত কখনো আসবে কি না, কারণ দিন যায় মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ পাক যেন আমাদের মাঝে এরকমই সব কিছু ভালোবাসা বা জুটি রাখে। তো ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম নৌকার পাশে। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি নৌকার পাশে ভিডিও করব শাড়ি পরে। তো সেই স্বপ্নটাও আজ পূর্ণ হয়েছে। নৌকার পাশে এসে টিকটক ভিডিও করলাম, আপনাদেরকে টুকিটাকি কিছু হালকা পাতলা ভিডিও বানাচ্ছি। অবশেষে আমার বাবুটাকে নিয়ে ঘুরলাম, কক্সবাজার আসলাম। আমার তো খুবই ভালো লেগেছে, তবে আমার আরও কিছুদিন থাকার খুব ইচ্ছা ছিল। তো কাজে কামের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আর থাকা হলো না। আমার বাবুটাকে দোলনায় উঠালাম। তো সবাই বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।